চীনা জে-10C যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত। একদলীয় শাসন কায়েমের চেষ্টা হচ্ছে, অভিযোগ জামায়াত আমিরের। 25,000 টাকায় বিক্রি কন্যা শিশু, পুলিশের সহায়তায় ফিরল মায়ের কোলে। সোনার দামে পতন, ভরিতে কমল 4,374 টাকা। ইতালির প্রধানমন্ত্রীর ঠোঁটে চুম্বনের চেষ্টা, জেলেনস্কির ভিডিও ভাইরাল। মোদি মেলোনি জনপ্রিয় জুটি, ট্রাম্প বললেন আমিই বস। ইরানের পর উত্তর কোরিয়ার দিকে নজর ট্রাম্পের। মেসির বাবার মৃত্যুর খবর দিয়ে চাকরি হারালেন সাংবাদিক। ব্রাজিল নাকি হাইতি, কারা জিতবে জানালো সুপার কম্পিউটার। বিশ্বকাপে অংশ নিচ্ছে 14 মুসলিম দেশ। বাংলাদেশের চীনা জে-10C যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় উদ্বিগ্ন ভারত, এমন খবর উঠে এসেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী ঢাকা বেইজিং এর এই সম্ভাব্য চুক্তির আওতায় চীন থেকে 20টি 4.5 প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ, যা 2026-27 সালের মধ্যে সরবরাহ করবে চীন। এই আধুনিক AESA রাডার সমৃদ্ধ যুদ্ধবিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াবে। তবে ভারতের কৌশলগত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সংলগ্ন অঞ্চলে সামরিক ভারসাম্যের এই পরিবর্তন নিয়ে নয়াদিল্লি নিরাপত্তা মহলে গভীর অস্বস্তি ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন প্রতিরক্ষা নীতি আঞ্চলিক শক্তির সমীকরণকে আরও জটিল করে তুলছে। দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ তুলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি দাবি করেন, কেন্দ্রীয় ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকারের অনুগতদের বসিয়ে অঘটন ঘটানো হচ্ছে, যা বাকশালের মতো পরিণতি ডেকে আনবে। বাজেট প্রসঙ্গে তিনি বিগত সরকারের চুরির পথ পরিহার করে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের আহ্বান জানান। নারায়ণগঞ্জকে গডফাদার মুক্ত রাখার প্রত্যয় জানিয়ে তিনি মাওলানা আব্দুল জব্বারকে সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেন। একই সাথে সরকারকে জনবান্ধব নীতিতে ফেরার তাগিদ দেন তিনি। অর্থাভাবে বাবার বিক্রি করা শিশু ফিরল মায়ের কোলে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, স্ত্রীর অজান্তে 2 মাস বয়সী কন্যা শিশুকে 25,000 টাকায় বিক্রি করেন বাবা সাগর হোসেন। সন্তানকে না পেয়ে মা তানজিলা খাতুন বারবার জানতে চাইলে সাগর বিভ্রান্ত করতে শিশুটিকে জেনে নিয়ে গেছে বলে মিথ্যা গল্প সাজান। ঘটনাটি প্রকাশ্যে এলে মাগুরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শক্রজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ SI শুভঙ্কর রায় তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন। অবশেষে 18 জুন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়। এ ঘটনায় বাবা সহ 4 জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে। সোনার দামে আবারও পতন, ভরিতে কমল 4,374 টাকা। প্রস্তাবিত বাজেটে 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে 25,000 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাবের পর ভ্যাট সহ চূড়ান্ত মূল্য ঘোষণা করল বাজুস। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কার এখন 2,28,556 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 21 ক্যারেট 2,18,292 টাকা, 18 ক্যারেট 1,87,440 টাকা আর সনাতন পদ্ধতির সোনার ভরি 1,53,148 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি 22 ক্যারেট রূপার ভরির দাম নির্ধারণ করা হয়েছে 5,249 টাকা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির। ভাইরাল এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্কের মুখে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাশ্চাত্য রীতি মেনে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানাতে গেলে টাইমিং এর সামান্য গড়বড়ে পরিস্থিতি প্রায় ঠোঁটে চুম্বনের মতো রূপ নেয়। এতে মেলোনি কিছুটা ভরকেও পিছিয়ে গিয়ে পরিস্থিতি সামলে নেন। তবে এই অস্বস্তির মাঝেও সম্মেলনে নজর কাড়ে নরেন্দ্র মোদী ও মেলোনির মেলোডি রসায়ন। সম্মেলনে মোদীকে লক্ষ্য করে মেলোনি বলেন, আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি। মোদী মেলোনি জনপ্রিয় জুটি, ট্রাম্প বললেন আমিই বস। G7 সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে লক্ষ্য করে নিজেকে বস দাবি করেন ট্রাম্প। তার এমন রসিকতায় উপস্থিত বিশ্ব নেতাদের মাঝে হাসির রোল পড়ে যায়। আরেকদিকে গ্রুপ ছবি তোলার সময় নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিপুল জনপ্রিয়তার প্রসঙ্গ তুললে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হেসে বলেন, হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি। এর আগে COP28 ও G20 সম্মেলনে দুই নেতার মেলোডি সেলফি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। ইরানের পর উত্তর কোরিয়ায় নজর দিতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তিনি জানান, ট্রাম্প তাকে জানিয়েছেন যে এখন উত্তর কোরিয়া ইস্যুর দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকে লি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, মস্কোর সামান্য সহায়তাও পিয়ংইয়ং এর জন্য বড় ধরনের সুবিধা এনে দিচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে অগ্রগতির পর ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার দিকে সামরিকভাবে না যেয়ে কূটনৈতিকভাবে মনোযোগ দিতে পারে। মেসির বাবা মারা গেছেন এমন খবর ছড়িয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক। বিশ্বকাপের মাঝেই দেশটির জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল লুজু টিভির সঞ্চালক ফ্লোরেন্সিয়া পিনিয়া মেসির বাবা হোর্হে মেসির ভুয়া খবর লাইভে এসে প্রচার করেন। কোনো যাচাই ছাড়াই এমন সংবেদনশীল গুজব ছড়ানোর অপরাধে পিনিয়া সহ অনুষ্ঠানের পুরো টিমকে চাকরি থেকে বরখাস্ত করে লুজু টিভি।
অনুষ্ঠানে দাবি করা হয়েছিল মেসি বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনা ফিরে যাচ্ছেন। তবে মেসির পরিবার এক বিবৃতিতে এই খবরকে ভিত্তিহীন ও হতাশাজনক আখ্যা দিয়ে জানায় হোর্হে মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ রয়েছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন সাংবাদিক ফ্লোরেন্সিয়া পিনিয়া। ব্রাজিল নাকি হাইতি, কারা জিতবে জানালো সুপার কম্পিউটার। মরক্কোর সাথে ড্রয়ের পর শনিবার ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। র্যাঙ্কিংয়ে 78 ধাপ এগিয়ে থাকা ব্রাজিলের জয়ের সম্ভাবনা 87.3% দেখিয়েছে অপারেটর সুপার কম্পিউটার। বিপরীতে হাইতির জয়ের সুযোগ মাত্র 4.3% আর ড্রয়ের সম্ভাবনা 8.4%। পূর্বের 3 বারের দেখায় প্রতিটিতেই জিতেছে সেলেসাওরা, যেখানে গোল ব্যবধান 17-1। প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও 90.3%। 1978 সালের পর প্রথম 2 ম্যাচে জয়হীন না থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পূর্ণ পয়েন্ট পেতে মরিয়া ব্রাজিল। বিশ্বকাপে অংশ নিচ্ছে 14 মুসলিম দেশ। দেশগুলো হলো মরক্কো, সেনেগাল, মিশর, আলজেরিয়া, তিউনিশিয়া, আইভরি কোস্ট, ইরান, সৌদি আরব, কাতার, ইরাক, জর্ডান, উজবেকিস্তান, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমবারের মতো 48টি দল নিয়ে আয়োজিত এই আসরে আফ্রিকার 6টি, এশিয়ার 6টি এবং ইউরোপের 2টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নিয়ে এক নতুন রেকর্ড গড়েছে, যা 2022 সালের বিশ্বকাপের দ্বিগুণের চেয়েও বেশি। ইতিমধ্যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়ে দুর্দান্ত শুরু করেছে মরক্কো। সেনেগাল এবং নিউজিল্যান্ডের সাথে ড্র করেছে ইরান। অন্যদিকে জর্ডান ও উজবেকিস্তান এবারই প্রথম বিশ্বমঞ্চে অভিষেক ঘটিয়ে নতুন ইতিহাস লিখেছে।